বই দিলেন। আর নবী তিনি হলেন বার্তা বাহক। কি বাহক? বার্তা বাহক, সংবাদ বাহক, বা তারা শিক্ষক। কেমন শিক্ষক? আল্লাহর পক্ষ থেকে শিক্ষক। আমাদের স্কুলের শিক্ষক আসে, তারা সরকার থেকে আসে। সরকার থেকে এসে সরকার যে কারিকুলাম দেয় ওই কারিকুলামের বাইরে তারা পড়াতে পারে না। পারে? তারা পড়াইতে পারে না। ওই কারিকুলামই তাদের শিখাইতে হবে, ওই কারিকুলামই তাদের পড়াইতে হবে। যেমন কোন এক সময় যে কারিকুলাম চলছে এটা ছিল ব্রিটিশ কারিকুলাম, আর কয়েক বছর আগে যেটা চলছে সৃজনশীল, এটা ছিল আপনার বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র। কোন দেশ? না, রাষ্ট্রটার নামটা এই মতো ভুলে গেলাম। সবচেয়ে ধনী রাষ্ট্র, এই রাষ্ট্রে যেটা চলে ইংল্যান্ড। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, তারা এটা করেছিল। অর্থাৎ ওই দেশে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তাদের কর্মটা সাথে নিয়ে যায়। স্কুল পড়বে এবং তারা কর্ম লিখবে এবং কর্ম তারা করবে একসাথে। তাদের হাতের কাজ একসাথে, লেখাপড়া দুইটা এক করে তারা লেখাপড়া চালিয়ে যায়। যেমন টেকনিক্যাল লেখাপড়া বাংলাদেশে, এই টেকনিক্যালে যারা পড়ে, পড়ার সাথে সাথে তারা আবার ওটার ক্লাসও করে, কিভাবে কি করতে হয়, কোন তারটা কেটে কোন জায়গায় লাগাতে হয়, কোন ইঞ্জিনটা কেটে ঘুরিয়ে কোন জায়গায় লাগালে কি হবে, এটা টেকনিক্যালে শেখানো হয়। এই টেকনিক্যাল শিক্ষা ওই দেশে দেওয়া হয়। আমাদের দেশে লেখাপড়া শেষ করার পরে এরপরে চাকরির জন্য পরীক্ষা দেওয়া হয়। 1 বছর 2 বছর 3 বছর চাকরির পরীক্ষা দেওয়ার পরে চাকরি হয়। অনেকে চাকরি হয় না। মাস্টার্স কমপ্লিট করার পরে অনেক ছেলে পেলে ঘুরে বেড়াতে হয়, কারণ চাকরি নাই। চাকরি নাই, আবার চাকরি থাকলেও পয়সা নাই। লিখিত পরীক্ষায় পাস করে, ভাইবা পরীক্ষায় গেলেই 2, 3, 4, 5, 10, 15, 20 লাখ টাকা ঘুষ দেয়, এরপরে তাদের চাকরি পেতে হয়। এই হলো বাংলাদেশের চাকরির বাজার। আরো সমস্ত দেশের চাকরির বাজার, চায়না দেশের চাকরির বাজার। তারা স্কুলে যাবে, লেখাপড়া করবে, সাথে সাথে তারা ওটা নিয়েই কর্ম শুরু করবে। সম্মানিত ভাইরা, কথা হলো আমার, গভর্নমেন্ট যে সিলেবাস দেয় শিক্ষক সেই সিলেবাস চালাতে বাধ্য, ঠিক না? এর বাইরে যেতে পারবে না। আল্লাহ যে সিলেবাস তার শিক্ষকদেরকে দিয়েছেন, এই শিক্ষকের এই সিলেবাসের বাইরে তার শিক্ষকেরা কোনো একটা অক্ষর পড়াতে পারবেন না, বলতেও পারবেন না। আল্লাহ শিক্ষক দিলেন কাদেরকে? কাদেরকে? নবীদেরকে, নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয়ই আমি পৃথিবীতে তোমাদের জন্য শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছি। আমি তোমাদের শিক্ষক। রাসূলকে কিতাব দিলেন, সমস্ত নবীদেরকে কিতাব দিলেন। কিতাব দেওয়ার পরে যুগে যুগে নবীদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন এটা চলেছে। কাদের উপরে? নবীদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। তার কারণ হলো তারা আল্লাহর সিলেবাস প্রচার করতেছে। আল্লাহর সিলেবাস প্রচার করার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন আসছে। যদি তারা আল্লাহর সিলেবাস প্রচার না করত, জুলুম নির্যাতন আসতো না। যেমন আমি বলি, গত কয়েক বছর আগে এখানে যখন মাহফিল করে যাই, মাহফিল করে যাওয়ার পরে আমার যে মাহফিল ইন্তেজামে যে ভাই মিলন ভাইয়ের উপরে অনেক আঘাত আসছে। তিনি বলেছেন, এখানে সাইদি সাহেবের নামে কেন দোয়া করা হলো, সাইদি সাহেবের কথা এখানে কেন বলা হলো? তো সাইদি সাহেবকে, তিনি হলেন নবীদের ওয়ারিস। নবীদের সাইদি সাহেবকে বাংলাদেশের যত আলেম আছে সমস্ত আলেম কি নবীদের ওয়ারিস? কি কথা বলতে কষ্ট হচ্ছে আপনার? তারা কি নবীদের ওয়ারিস। এখন ওয়ারিসের হক আগে বা ওয়ারিসের অধিকার বেশি না অন্য মানুষের অধিকার বেশি? এটা আমরা সবাই জানি, ওয়ারিসের অধিকার বেশি। তাহলে নবীওয়ালা কাজ ওয়ারিসরা বেশি করবে না সাধারণ মানুষরা বেশি করবে? নবীওয়ালা কাজ ওয়ারিসরা যদি বেশি করে থাকে, নবীরা মায়ের বেশি খেয়েছে না কম খেয়েছে? তার ওয়ারিসরাও কি কম খাবে না বেশি খাবে? এটাই স্বাভাবিক। তাই বলে কোন হুজুররা কোনদিন সত্য কথা বলতে, যারা হক্কানি, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে,
তারা কখনো হক এবং সত্য কথা থেকে বিচ্ছুরিত হয় না, দূরে সরে যায় না। যত নির্যাতন আসুক, যত অত্যাচার আসুক, সাইদি সাহেবের উপর যে নির্যাতন চলেছে, তারপরেও কি তিনি বলেছেন আমি মাথা নত করলাম, আমাকে ছেড়ে দাও, আমি রাজনীতি করব না? কারণ রাজনীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ, রাজনীতি শিক্ষা দিয়েছেন রাসূল, রাজনীতি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। একজন নবীর ওয়ারিস তো রাসূলের রাজনীতি করবে। এতে যারা আবু জেহেল মার্কা রাজনীতি করে, তারাই কেবলমাত্র এই রাসূলের ওয়ারিসদেরকে বাধা দিয়ে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? যারা রাসূলের রাজনীতি করে তারা বাধার শিকার হয়, যারা আবু জেহেলের রাজনীতি করে তারা নবীর ওয়ারিসদেরকে বাধা দেয়। কথা বুঝছেন আমার? এখন কারা নবীওয়ালা রাজনীতি করে আর কারা আবু জেহেলের রাজনীতি করে, এটা আমরা ভালো করেই জানি। যারা নাকি কোরআনের রাজনীতি করে, যারা করে এবং যারা করবে, কোরআনের রাজনীতি মানে কোরআনের রাজনীতি দিয়ে ভরা প্রায় 600-র উপরে আয়াত রয়েছে ফৌজদারির ব্যাপারে। কিসের ব্যাপারে? ফৌজদারি আইনের ব্যাপারে 600 আয়াত। সমাজ কিভাবে চালাবো, দেশ কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো, ব্যবসা কিভাবে চালাবো, স্বরাষ্ট্রনীতি কিভাবে হবে, পররাষ্ট্র নীতি কিভাবে হবে, সেক্রেটারিয়েট কিভাবে চলবে, বঙ্গভবন কিভাবে চলবে, প্রতিটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখন এটা বোঝে না কারা? যারা কোরআন বোঝে না তারা। এখন বলে হুজুর আপনি আলাদা করে ফেললেন, নবীদের কাজই ছিল আলাদা করা। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, আপনারা একটা ঘটনা থেকে জানবেন, যদিও আলোচনা লম্বা, আমি এখান থেকে কিছু বোঝানোর চেষ্টা করছি। নবীরা আল্লাহর পক্ষ থেকে ওহী দাওয়াত দেওয়ার কারণে তারা মার খেয়েছেন। চাচা আবু তালেব, রাসূলের চাচা আবু তালেব, আর রাসূলের দাদা হলো আব্দুল মুত্তালিব, তাই না? আব্দুল মুত্তালিব কোন এক সময় কাবা ঘরে দেখাশোনা করত, কাবা ঘরে দেখাশোনা করত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই, তখন তিনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন, কাবা ঘর দেখতেন, ঝাড়ু দিতেন, সব কিছু করতেন। এই কাবা ঘরের দায়িত্ব ছিল মূল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব দেখতে বেশ সুদর্শন ছিলেন, খুব উঁচু গলা ছিলেন, বড় দেহের অধিকারী ছিলেন। যে কোনো মানুষ আব্দুল মুত্তালিব থেকে ভয় পেয়ে যেত, আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকালে ভয় পেয়ে যেত। ঘটনাক্রমে এই আব্দুল মুত্তালিব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে, কিছুদিন পূর্বে, বাদশা আব্রাহা, যদিও বাদশা ছিলেন না, তিনি ছিলেন সেনাবাহিনীর একাংশের প্রধান, আব্রাহা নাম শুনছেন? আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসছে। আসার পরে তারা পথিমধ্যে উট পেয়েছিল, উট। এই উটের পাল থেকে অনেক উট তারা ধরে নিয়ে আসছে। এই খবরটা রাতারাতি রাখাল পৌঁছে দিয়েছে আব্দুল মুত্তালিবের কাছে যে আমার মালিক আব্রাহা আসছে, আপনার অনেক উট তারা ধরে নিয়ে গেছে, তারা এইদিকে আসতেছে, কিন্তু কেন আসতেছে তা জানি না। বলছে আসতে দাও। আসছে। আসার পরে কাবাঘরের ঠিক অদূরে, অল্প কিছু দূরে, এখন তো আর ওইভাবে তেমন কিছু দেখা যায় না, এখন তো সব বিল্ডিং হয়ে গেছে, চারদিকে বিল্ডিং। যারা উমরা করতে গেছেন তারা জানেন, আল্লাহ আমাকে নিয়েছেন গত কয়েক মাস আগে, সেই জায়গাগুলি ঘোরার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন তেমন কিছু নাই, সব বিল্ডিং। রাসূলের বাড়ি যদিও ছোট্ট আকারে একটু আছে, খাদিজার বাড়ি ছোট্ট আকারে একটু আছে, কিন্তু ম্যাক্সিমাম সব বাড়িঘর দিয়ে ভরে গেছে। অদূরেই আব্দুল মুত্তালিব বসেছিলেন। বাদশা আব্রাহা চলে আসছে। বাদশা আব্রাহা তার সৈন্যবল নিয়ে এসে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াবেন, ঠিক এমনি সময় আব্দুল মুত্তালিব মাটিতে বসা ছিল। যখন বাদশা আব্রাহা দেখলেন একজন লোক বসা রয়েছে, ওই লোকটা এমন দেখতে যার চেহারার দিকে তাকাইলে মানুষ ভয় পেতে বাধ্য। আব্রাহা আসলেন, উট দাঁড় করাইলেন এবং তার সামনে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করবেন আব্দুল মুত্তালিব কে, এটা জিজ্ঞাসা করার আগে উটের পিঠ থেকে নামলেন, তার সামনে বসে জিজ্ঞাসা করলেন আব্দুল মুত্তালিব কে।
বাদশাহ আব্রাহার আব্দুল মুত্তালিব বললেন, তুমি কে? বলছে, আমি আব্রাহা। কেমন, তোমার পরিচয় কোথায়? বলছে, আমি সেনাবাহিনীর প্রধানের এক অংশ। প্রধান বলছে, তুমি তো সেনাবাহিনী, তুমি উপরে থেকে কথা বলতে পারতো, বিশ্বাস করুন। পরবর্তীতে বলছে, বিশ্বাস করুন, আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমি ভয় পাচ্ছিলাম, তাই আমি নেমে গিয়েছি, নেমে তারপর আপনার সাথে কথা বলেছি। এটা পরবর্তী কথা। বললেন, তুমি কি চাও? বলছে, আমি কাবাঘর ধ্বংস করতে আসছি। অনেক লম্বা ইতিহাস, বলবো না। এটা মূলত হলো কাবাঘর ধ্বংস করতে আসছি, তো এখানে আপনার কিছু বলার আছে কিনা? আব্দুল মুত্তালিব তিনি সৈন্যবাহিনীর দিকে তাকাইয়া যা দেখলেন অবস্থা খুবই খারাপ, তিনি তাকিয়েই বললেন, আমি হলাম রব্বুল ইবিল, আর ওটার হলো রব্বুল বাইত। আমি হলাম উটের মালিক, আর ওই ঘরের মালিক হলো আল্লাহ। আমার যে উট নেছো তুমি, শুনছি তুমি আমার উট নেছো, তুমি আমার উটগুলি ফেরত দিয়ে দাও, আর ওই ঘরের মালিক সে তার ঘর হেফাজত করবে, ওর দায়িত্ব আমার না। আমি এটার কিছু বলতে পারি না। বলছে, আপনার কিছু বলার নাই? বলছে, আমার তেমন কিছু বলার নেই, আমার উটগুলা দিয়ে তো আমি চলে যাই। আব্রাহারের দেহ কম ছিল না, তারপরে বডি কম ছিল, ক্ষমতা কম ছিল, সবচেয়ে বড় গোত্র কুরাইশ গোত্র, এই গোত্রের প্রধান আব্দুল মুত্তালিব, তিনি বললেন, আমার কিছু বলার নেই, যার ঘর সে হেফাজত করবে। আব্রাহা গেলেন, ঘর ভাঙতে পারলেন না, আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন, শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, 40 বছর বয়সে নবুয়ত আসলো। নবুয়ত আসার পরে এই আব্দুল মুত্তালিবের বংশধররাই আবার রাসূলকে মারতে শুরু করলো। আচ্ছা, রাসূল কি কাবাঘরের বিরুদ্ধে ছিলেন? না। আব্দুল মুত্তালিব কি কাবাঘরের বিরুদ্ধে ছিলেন? না। তাহলে আব্দুল মুত্তালিব কাবাঘরকে ছেড়ে দিয়েছিলেন আব্রাহাকে, কারণ আব্রাহা কাবা ধ্বংস করতে আসছে। রাসূল কি কাবা ধ্বংস করতে আসছে? না। তাহলে এবার প্রশ্ন হলো, রাসূলকে কেন আব্দুল মুত্তালিবের লোকেরা মারতে আসলো? দুজনের উদ্দেশ্য এক, দুইজনের কাজও এক, উভয়ই কাবাঘর রক্ষণাবেক্ষণ করতে চাচ্ছে। সেই সময় তারা তার বিরোধিতা না করে ছেড়ে দিয়েছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কেন মারতে শুরু করছে? এখন ধর্ম লউটিয়ে যায়। এখানে মূল বিষয়টা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্য বা তাকে কোণঠাসা করার উদ্দেশ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে লোক কম, লোক কম। এই লোক কম থাকার কারণে, কারণ তারা ওই ঘরের ইবাদত করে, সে ওই ঘরের ইবাদত করে, এই ঘরের রবের ইবাদত করে, তাহলে মারে কেন? একমাত্র কম জোর থাকার কারণে তাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করতেছে। নবীওয়ালা দায়িত্ব, আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, দলে লোক কম থাকার কারণে ইহুদিবাদীরা, খ্রিস্টানবাদীরা, যারা শিরকিয়াতে লিপ্ত, যারা আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, এই নবীওয়ালা দায়িত্ব যারা পালন করতেছে, তারা যেমন নবীদেরকে গালি দিয়েছে, নবীদেরকে মেরেছে, নবীদেরকে রক্তাক্ত করেছে, আজও বাংলার জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেও ঠিক গালি দেওয়া হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে। ঠিক কি না? বুঝতে হবে, খালি খালি না। আমি যদি বলি, আমার বাড়ি হল, সবাই জানেন, উত্তর খন্তাকাটায় আমার বাড়ি। ওখানে একটা রশিদিয়া মাদ্রাসায় আমি আওয়ামী লীগের আমলে কয়েক বছর মাহফিল করতে আসতে পারি নাই। তারপর আবার কিছু লোকের চাপে তারা আমাকে আনছে, যে না, বাড়ির ছেলে, অবশ্যই আনতে হবে। ঠিক বানিয়াখালী বাজার তাফসীর মাহফিল, কোন এক সময় কথা ছিল, আপনি এখানে প্রতি বছরই থাকবেন, এতে কোনো সন্দেহ নাই, আমরা কথা দিলাম। কিন্তু পরিতাপের বিষয় হলো, এখন যারা ক্ষমতা পেয়েছেন তারা বলেছেন তাকে আমরা এই মাহফিলে আনবো না। বানিয়াখালী থেকে একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিনি নির্বাচনের 3-4 দিন আগেও বলেছেন, আমরা বানিয়াখালীতে মাহফিল করবো, সেখানে আপনি থাকবেন। আর সরকার পরিবর্তনের পরে বা নতুন সরকার গঠন করার পরে যেখানে সেখানে আমার নাম উত্থাপন করার পরেই বলছেন, এই মৌলবাদীকে আমরা দাওয়াত দেব না। মুহূর্তের ভিতরে মৌলবাদী হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, ভালো, আমি মৌলবাদী, এর জন্য আমি প্রাউড ফিল করি, আমি মৌলবাদী, কারণ আমি মূলবাদী। আপনি মূলবাদী না, মৌলবাদী হলো সে যে মূলবাদী। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো আল্লাহ, মূল হলো রাসূল।
আমি সেটাবাদী, আর আপনি হলেন আগাবাদী, আপনারা থাকেন আগায়। তো আমার মাহফিল কমে গেছে, তাতে আমার কি হয়েছে? কিছু হয়েছে? 2 দিন আগেও খুব প্রিয় ভাজন ছিলাম, 2 দিন পরে আমি মৌলবাদী হয়ে গেছি। দুইটা জায়গা থেকেই ঠিক একই কথা বলছে, না তাকে দাওয়াত দেওয়া যাবে না, কারণ সে আমাকে দল করে না, সে অন্য দল করছে। আর এই জীবন যতদিন চলবে ততদিনই আল্লাহর দলের সাথে সম্পৃক্ত থাকবো। বাংলাদেশের যে ইসলামিক দলগুলি রয়েছে, ইসলামিক দলের মধ্যে যে দলটাকে আমার কাছে সত্য এবং হক মনে হয়, যেহেতু আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, বিশ্লেষণ করার মতন একটু ক্ষমতা দিয়েছে, আমার বিবেক বিশ্লেষণ দিয়ে যাকে হক মনে হবে সেই ইসলামিক দলের সাথে আমার সম্পৃক্ত থাকা ফরজ। সম্পৃক্ত থাকা কি? সম্পৃক্ত থাকা ফরজ। কারণ রাসূল নিজেই দল করেছেন। যারা লেখাপড়া করেছেন তারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 18 বছর বয়সে দল প্রতিষ্ঠা করেছেন। দলের নাম কি? সেই দলের নাম কি জানেন? না, সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। আমরা শান্তি চাই, সমাজে শান্তি আনতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই নামে তিনি একটা দল গঠন করেন। যখনই তিনি তার দলের দিকে মানুষদেরকে দাওয়াত দেন, সবাই বলেন মুহাম্মদের দলে যাও। ছোট্ট ছোট্ট পোলাপানগুলিকে পাঠিয়ে দেন, যুবকদেরকে পাঠিয়ে দেন, চলো মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদ ভালো ভালো কথা বলে, মুহাম্মদ দ্বীনের পথে দাওয়াত দেয়, মুহাম্মদ সত্যের দিকে দাওয়াত দেয়, সেই দিকে যাও। মুহাম্মদ আল-আমিন, মুহাম্মদ আস-সাদিক। যেই নাকি 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিনের পর থেকে মুহাম্মদ ভালো না। মুহাম্মদ ভালো না। কথা কি সত্য না মিথ্যা? মুহাম্মদ আর ভালো না। এতদিন মুহাম্মদকে খুব ভালো মানুষ মনে করছিলাম, এখন মুহাম্মদ ভালো না। কিসের কথা বলে? কিসের দলের কথা বলে? কোন আল্লাহর কথা বলে? আমরাই তো সব। খেয়াল করে বুঝবেন, যে যেই দলের থাকেন, যে যেই ধর্মের থাকে, কোরআনের বাহিরে যদি গিয়ে হাজারো কাজ করি, আল্লাহর দরবারে তা কখনোই কবুল হবে না। সেই নবীদেরকে পাঠাইলেন, আর নবীদেরকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী প্রেরণ করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাযিল করলেন 100 খানা। মোট 60 খানা সহিফা তার কাছে দিলেন। এরপরে পর্যায়ক্রমে যত নবী আসলো, কোরআনের মধ্যে যে সমস্ত নবীদের নাম পাওয়া যায়, কোরআনুল কারীমে 25 জন নবীর নাম পাওয়া যায়। কতজন? 25 জন নবীর নাম কোরআনুল কারীমে আছে। আর এই যে একটা আয়াত আসছে, এই এক আয়াতের মধ্যেই প্রায় 10 জন নবীর নাম আছে। বাকি অন্যান্য জায়গায় আরো 15 জন নবীর নাম আছে। কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট 25 জন নবীর নাম উল্লেখ আছে। তবে হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আবার কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়াতে 8,000 নবী পাঠিয়েছেন। মতান্তরে রয়েছে, তবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন এটাই সত্য। অন্যটা যে মিথ্যা তা নয়, তা সহিহভাবে বর্ণিত হয়েছে। এই যে নবীগণ পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা সংবাদের মাধ্যমে কথোপকথন করেছেন। কোন নবীর সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন নাই, তবে আল্লাহ তাআলা নবীদের সাথে ওহীর মাধ্যমে কথা বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 23তম রুকুর প্রথমতম আয়াতের মধ্যে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। ইন্না নিশ্চয়ই, আওহাইনা আপনার উপরে ওহী প্রেরণ করেছি, কামা আওহাইনা ইলা নূহ যেমনি ভাবে আমি নূহের উপরে ওহী নাযিল করেছিলাম। এটা বলতেছেন আমাদের নবীকে। কাকে? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আপনার উপরে আমি ওহী প্রেরণ করেছি। যুগে যুগে এই আয়াত তখন নাযিল হয় যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষেরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল। সেটা কেমন বাকবিতণ্ডা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে কত বছর ধরে? বলেন। 23 বছর। কত বছর?